এই শহরে থাকতে হলে চিনতে হবে হু আই এম। বিএনপি নেতার এমন কথা। চলেন দেখে আসি ভিডিও চিত্রে। কি সমস্যা? রং সাইড দিয়ে যাওয়ার গাড়ি না তো। তারপরে জিজ্ঞেস করো হু আই এম। এখন সবার জন্য আইন সমান। আমি এখান দিয়ে যাব। দেখলেন ভিডিও। একদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা যেভাবে বলছেন চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে, এদেশে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই নেই। অন্যদিকে বিএনপির মাঠ পর্যায়ের কিছু নেতাকর্মীরা তাদের এই কথাগুলোর কোনো মান মর্যাদা না করেই তারা নিজেদের মতো করে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই এই কাজগুলো করে বেড়াচ্ছেন এবং দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি সন্ত্রাসবাদী দখলদারি করে বেড়াচ্ছেন। বিস্তারিত পড়ব। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে, মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে প্রতিহত করতে হবে। আর কোনো বিএনপির নেতা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করেন তাহলে তাকেও আইনের হাতে সমর্পণ করুন। শুক্রবার রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, পতিত আওয়ামী লীগ সারা দেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিল। সম্মিলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে? স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি, তাই ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী অনেকে ভয় পাচ্ছেন, সিদ্ধান্ত নিতে পারছেন। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক প্রতিযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ দখলবাজের অবস্থান নেই। মির্জা আব্বাস বলেন, অনেকে ভুয়া পরিচয় দিয়ে বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই, বরং পুলিশ যদি কারো অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয় আমি সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের উচ্চ মহলে সুপারিশ করব। খুব সুন্দর একটা কথা বলেছেন মির্জা আব্বাস। এর চেয়ে বড় আর কোনো কথা হয় বলেন? কিন্তু এসব কথার তোয়াক্কা না করেই মাঠ পর্যায়ের নেতাকর্মী বিএনপির যারা আসলে উদ্দেশ্যই যাদের অসৎ, তারা চাঁদাবাজি করবেই, দখলবাজি করবেই এবং ক্ষমতার অপব্যবহার তারা করেই যাবে। তবে এমন পেলে অবশ্যই পার্শ্ববর্তী নিকটবর্তী থানায় যোগাযোগ করুন এবং আইনের সাহায্য নিন।